আমরা এখানে সবাই ভগবানের সঙ্গে দুই হাত উত্তোলন করে ভগবানের নামে আমরা ধ্বনি দেব এবং মা সকলরা উলু দিবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। অং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গতপি যৎসরে পুণ্ডরীকাক্ষং শ্রুতি বিষ্ণু লক্ষ্য থাকা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় শ্রী বিনোদিনী রাধে কৃপা করো শ্রী রাধে পাই জানো যুগল চরণ। অজ্ঞান তিমির আদর্শ জ্ঞান অঞ্জন শলাকয়া চৌকু রুমিনী তাং জন তস্মাই শ্রী গুরুবে নমো নমো। আখণ্ডলা মনোলাকারো ব্যাপকম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবেদ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমো নমো।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি দিনের বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশু ভানুতে দেবী প্রণামামি করি প্রিয়ে বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু এবেচ পতিতানাং পাবনব্য বৈষ্ণব নমো নমো ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খোরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি রাম নারায়ণ অন্ত মুকুন্দ মুরারি মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী হরে বৈকুণ্ঠে বামন হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে যজ্ঞেশে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরারচরম মম জগদীশ্বরক্ষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে জয় শ্রী বিনোদিনী রাধে কৃপা করো শ্রী রাধে পাই যেন ওই যুগল চরণ জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো জয় মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বলো
জয় জয় শ্রীমৎ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। হে গোবিন্দ, ভক্ত ভগবানের তত্ত্ব রসান্বিত কথা বলতে গিয়ে আমার যদি কোনো ভুল অপরাধ হয়ে যায়, গোবিন্দ কৃপা করে আমার ভুল অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার এই যুগল চরণে আমায় আশ্রিত করো। হে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মাহ বাবা, আমি অবাজন, নাই আমার ভজন, নাই আমার সাধন। আমি যদি ভক্ত ভগবানের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল অপরাধ করে থাকি, আপনারা সবাই কৃপা করে আপনাদের ওই রাতুলের রাঙ্গা চরণে আমায় জায়গা দিবেন। জয় জয় শ্রীমৎ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। পৃথিবীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠতম বীর এবং যোদ্ধা। আজ থেকে হরিয়ানা রাজ্যে 3138 খ্রিস্টাব্দে 2 নভেম্বর রোজ শুক্রবার, আজ থেকে 5200 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষে হরিয়ানা রাজ্যে সরস্বতী গঙ্গা নদীর তীরে বটবৃক্ষের নিচে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র 40 মিনিটে এই গীতার অমূল্য জ্ঞান দান করিয়াছিলেন। এই জন্য শ্রীমৎ ভগবত গীতাকে গীতা জয়ন্তী বলা হয়। এই শ্রীমৎ ভগবত গীতায় আপনারা সবাই জানেন যে এখানে 18টি অধ্যায় রয়েছে এবং 18টি অধ্যায়ে মোট 700 শ্লোক রয়েছে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। অর্জুন বিষাদযোগে শ্রী ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 46টি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগে শ্রী ভগবান শ্লোক লিখেছেন সর্বমোট 72টি। তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগে শ্রী ভগবান শ্লোক লিখেছেন সর্বমোট 43টি। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। জ্ঞানযোগে শ্রী ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 42টি। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস যোগে শ্রী ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 29টি। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। অভ্যাস যোগে শ্রী ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 47টি। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান মানে বুঝি, কিন্তু বিজ্ঞান অর্থাৎ জ্ঞানের অপজিটিভ, অর্থাৎ শ্রী গোবিন্দের আত্মজ্ঞান, তাহাকে জ্ঞান বিজ্ঞান বলা হয়েছে। এই জ্ঞান বিজ্ঞান যোগে শ্রী ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 30টি। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগ বলতে এই পৃথিবীতে ক্ষর পুরুষ আর অক্ষর পুরুষ। আমরা মানব জাতি, আমরা ক্ষর পুরুষ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অক্ষর পুরুষ, যার কোনো ক্ষয় নেই। এই জন্য অক্ষর ব্রহ্মযোগে ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 28টি। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। রাজবিদ্যা অর্থ ভগবানের বিদ্যা, রাজগুহ্য অর্থ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, হে অর্জুন, অত্যন্ত গোপনীয় তত্ত্ব, এই অত্যন্ত গোপনীয় জ্ঞান আমি তোমাকে শ্রবণ করলাম, যাহা দাপর যুগে একমাত্র রাধা রানীর কাছে ছিল। এই অত্যন্ত গোপনীয় তত্ত্ব আমি তোমাকে এই জ্ঞান দান করলাম। এই রাজবিদ্যা রাজগুহ্য যোগে শ্রী ভগবান শ্লোক লিখেছেন
34টি। দশম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি মানে ভগবানের রূপের শেষ নেই, ভগবানের রূপের শেষ নেই। ভগবানের বিভূতির অর্থ হলো ভগবানের পিছনে পড়ে আছে অলৌকিক শক্তি। এই অলৌকিক রূপের শক্তিকে বিভূতি বলা হয়েছে। এই বিভূতির যোগে ভগবান শ্লোক লিখেছেন 42টি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ আপনারা সবাই জানেন যে ভগবানের একমাত্র ভক্ত, অনন্য ভক্ত অর্জুন। অর্জুন ভগবানের সর্বসময় সঙ্গে ছিল, কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ বলে মনে করত এবং অর্জুন ভাবত যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী। কিন্তু ভগবান দেখলেন একমাত্র কাছের জন অর্জুন, ও যদি আমাকে বিশ্বাস না করে যে আমি স্বয়ং ভগবান, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ও যদি বিশ্বাস না করে তাহলে পৃথিবীর কেউ আমাকে শ্রদ্ধা ভক্তি করবে না। এজন্য শ্রী ভগবান অর্জুনের সামনে নিজের রূপ প্রকাশ করতে লাগলেন এবং অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি। অর্জুন তখন ভগবানকে বলল, হে ঠাকুর, তুমি যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হও তাহলে তুমি আমাকে ওই বিশ্বরূপ দর্শন দেখাও। তখন ভগবান দেখলেন যে হে অর্জুন, তুমি এই চর্মচক্ষে তুমি আমাকে দেখতে পাবে না। অর্জুন বললেন, তাহলে ঠিক আছে প্রভু, যেভাবে আমি দেখতে পাবো তাহলে তুমি আমাকে সেইভাবে দেখাও। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানচক্ষু দান করলেন। জ্ঞানচক্ষু পেয়ে অর্জুন শ্রী ভগবানের মুখ মণ্ডলের ভিতর তাকিয়ে দেখলেন যে এই পৃথিবীতে যত কোটি মনি ঋষি, দেব দেবতা এবং পাহাড় পর্বত, কীট পতঙ্গ, পশু পাখি ইত্যাদি ইত্যাদি ভগবানের পেটের মধ্যে, এবং কুরুক্ষেত্র যুদ্ধের যত বীর মহারথী যোদ্ধা ছিল, এক একটা যোদ্ধা ভগবানের দাঁতের সঙ্গে লেগে আছে এবং ভগবানের ওই মুখমণ্ডলের ভিতর দেখলো জ্বলন্ত শিখার মতো আগুন ধাও ধাও করে জ্বলছে। কোথায় যে শুরু এবং কোথায় যে শেষ তার কোনো অন্ত নেই। অর্জুন এই দৃশ্য দেখে অর্জুনের প্রত্যেকটি লোম পশুপতি হয়ে উঠল এবং ভগবানের কাছে আত্মনিবেদন করজোরে বলে উঠল, হে ঠাকুর, তোমার এই কালরূপ, ভয়ানক রূপ আমি আর সইতে পারছি না। তুমি কৃপা করে তোমার এই রূপ সম্বরণ করে নাও। তুমি আমাকে ওই সুন্দর চতুর্ভুজ মূর্তি দেখাও। আমি এই রূপ দেখে আমার লোমগুলো খাড়া হইতেছে, আমার শরীরে ভয় হইতেছে, গায়ের লোমগুলো পুলকিত হইতেছে। তুমি এই রূপ সম্বরণ করে তুমি স্বাভাবিক রূপ, চতুর্ভুজ রূপ ধারণ করো। ভগবান এই রূপ সম্বরণ করে নিয়ে তারপর চতুর্ভুজ রূপ ধারণ করলেন। এই একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে ভগবান শ্লোক লিখেছেন 55টি। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে সর্বমোট ভগবান শ্লোক লিখেছেন 20টি। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র মানে কি বা ক্ষেত্রজ্ঞই মানে কি? পরমেশ্বর ভগবান জানিয়ে দিলেন, ক্ষেত্র মানে এই দেহ এবং ক্ষেত্রজ্ঞ মানে চাষ করা। কোথায় চাষ করা? গোবিন্দ চরণে চাষ করা, গুরু বদনে গুরু চরণে চাষ করা। এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে শ্রী ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 35টি। পুরুষ উত্তম বিভাগ যোগ। পুরুষ উত্তম বিভাগ যোগে পরমেশ্বর ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 20টি এবং দৈবাসুর 16তম অধ্যায়
দৈব অসুর বিভাগ যোগ। এই দৈব অসুর বিভাগ যোগে শ্রী ভগবান সর্বমোট শ্লোক লিখেছেন 24টি। 17তম অধ্যায় শ্রদ্ধার্থই বিভাগ যোগ। ভগবান জানিয়ে দিলেন শুধু ভক্তি থাকলে চলবে না, ভক্তির সঙ্গে আমাদের শ্রদ্ধাও থাকতে হবে। আমরা এখানে ভগবানের শ্রীবাস অঙ্গনে ভগবানের তত্ত্ব রসামৃত কথা শ্রবণ করছি। আমাদের এখানে দেখতে হবে যে কয়দিন ভগবানের যজ্ঞ অনুষ্ঠান চলবে, এখানে এসে কোনো বৈষ্ণব অনাহারে যেন না যায়। আমরা যেন সবাই ভগবানের কৃপা সহকারে, ভক্তি শ্রদ্ধার সহকারে সকল বৈষ্ণবকে যেন আমরা আত্মনিবন্ধনে করজোরে সবাইকে ভক্ত ভগবানের কৃপা সহকারে সেবা দিতে পারি। এবং এখানে যেন আমরা সবাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে এই দেহকে গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারি। লাস্ট অধ্যায় মোক্ষ যোগ। এই মোক্ষ যোগে সর্বমোট শ্লোক ভগবান লিখেছেন 78টি। প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সর্বমোট শ্লোক 700। এবং এই 700 শ্লোক ভগবান 3 ভাগে ভাগ করলেন। এই প্রথম অধ্যায় থেকে 6টি অধ্যায় পর্যন্ত শ্রবণ করলে বা পাঠ করলে ভগবানের কর্ম সম্বন্ধে জানা যায়। মাঝের 6টি অধ্যায় পাঠ করলে বা শ্রবণ করলে ভক্তির উদয় হয়। এবং শেষের 6টি অধ্যায় পাঠ করলে বা শ্রবণ করলে জ্ঞানের উদয় হয়। ভগবান এই 700 শ্লোকের ভিতর ভগবানকে 3 জন প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন করেছিলেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ভগবানকে একটি প্রশ্ন করেছিলেন। এবং দ্বিতীয় জন হলেন সঞ্জয় ভগবানকে 40টি প্রশ্ন করেছেন। তৃতীয় জন হলেন অর্জুন ভগবানকে 85টি প্রশ্ন করেছিলেন। 3 জনে মোট 126টি প্রশ্ন ভগবানকে করেছিলেন। আর শ্রী ভগবান 574টি শ্লোকের মাধ্যমে এই উত্তর ফিরিয়ে দিয়েছেন। এই 700 শ্লোকের ভিতর 9,980টি যুক্তবর্ণ অক্ষর আছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে গীতা বলেননি, কুরুক্ষেত্র যুদ্ধের পরেও গীতা বলেছেন। এবং কুরুক্ষেত্র যুদ্ধের মাঝখানে ভগবান গীতার শ্লোক লিখেছেন। গীতা পর হিন্দু ভাই, গীতা ছাড়া শান্তি নাই, গীতার কথা রাখো স্মরণ, গীতা দিয়ে সাজাও জীবন, গীতা ছেড়ে করো না ভুল, গীতা হলো ধর্মের মূল। তুমি যত পড়বে গীতার উক্তি, ভগবান বললেন তুমি যত পড়বে গীতার পৃষ্ঠা, তুমি যত পড়বে গীতার উক্তি, তত হবে তোমার এই হৃদয়ের পাপ মুক্তি। গীতা দিয়ে শান্তি, গীতা দিয়ে মুক্তি, একমাত্র গীতাই পারে জীবনের সব ক্লান্তি। সদা সৎ পথে চলো, লোকে বলবে ভালো, তোমার মতো মানুষ হবে হিন্দু ধর্মের আলো। অঞ্জয় শ্রীমৎ ভগবত গীতা, অঞ্জয় শ্রীমৎ ভগবত গীতা, তোমার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। गीता में हृदयं पार्थ, गीता में ज्ञानमयम्,
গীতা মে পরম গুরু। শ্রী ভগবান বললেন গীতা আমার হৃদয়, গীতা আমার হৃদয়, আমি আমার হৃদয় থেকে এই শ্রীমদ্ ভগবত গীতাকে তৈরি করেছি। গীতা আমার জ্ঞানের ভান্ডার, গীতায় আমার পরম গুরু। Of course, I am sure, say, all power supreme means Krishna is Srimad Bhagavad Gita is my the life the honest. ভগবান বললেন আমি শিওর, যদি কোনো কৃষ্ণ ভক্ত, যদি কোনো গৌর ভক্ত, যদি অত্যন্ত পাপী দুরাচারীও যদি হয়ে থাকে, যদি প্রত্যেকটা দিন এই শ্রীমদ্ ভগবত গীতাকে একটি করে শ্লোক পড়ে অথবা একটি করে বাংলা ওয়ার্ড পড়ে, বাংলা শব্দ পড়ে, ভগবান বললেন সে যদি পাহাড় থেকে পাহাড় অপরাধ করেও থাকে, সকল অপরাধ আমি ক্ষমা করে দিয়ে আমি আমার ওই যুগল চরণে জায়গা দিব। জয় জয় শ্রীমৎ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল। শোনো কৃষ্ণ তব পতি কহিনু বচন, সেনাদয় মাঝে করো রাত সংস্থাপন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, সর্বমোট শ্লোক 46। এই 46টি শ্লোকের ভিতর 21 নম্বর শ্লোকে গিয়ে অর্জুন বললেন, আপনারা সবাই জানেন যে এই কুরুক্ষেত্র যুদ্ধের এই রথের সারথি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। সারথি অর্থাৎ ভগবান এই রথের ড্রাইভার হয়েছেন এবং ভগবানকে অর্জুন আদেশ করলেন, হে অর্জুন, ভগবানকে এই অধ্যায়ে ভগবানের আরেক নাম হয়েছিল অচ্যুত। বলল, হে অচ্যুত, তুমি কুরুক্ষেত্র যুদ্ধের মাঝখানে আমার রথ স্থাপন করো, আমি দেখতে চাই কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। ভগবান কুরুক্ষেত্র যুদ্ধের মাঝখানে রথ স্থাপন করলেন এবং দেখলেন যে অর্জুন দেখলেন যে আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করব সবাই আমার অতি নিকটতম আত্মীয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বহুবার জন্মে আসি তুমি আর আমি জ্ঞাত আসি পার্থ ভুলি আসো তুমি। আপনারা দেখবেন শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ 5 নম্বর শ্লোক। 5 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বললেন, শুধু অর্জুন নাই বাবা, অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান আমাদেরকে বললেন, হে অর্জুন, এই পৃথিবীতে তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে, আমি প্রত্যেকটা জন্মের কথা বলতে পারি, কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য এই, আমি প্রত্যেকটা জন্মের কথা বলতে পারি কিন্তু তুমি তা পারো না। পরের শ্লোকে গিয়ে বললেন, জন্ম মৃত্যু নাই মন, আমি তো ঈশ্বর নিজ মায়া বলে আমি ধরি কলে বল। আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমাকে আগুনে পোড়ানো যায় না, বাতাসে শুকানো যায় না, আমি চিন্ময় আত্মা, আমাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করি, কিন্তু যে জীব যদি কোনো খারাপ সঙ্গ কুসঙ্গ করে আমি ভগবানের সেখানে যুক্ত থাকি না, কিন্তু জীব যদি
আমাকে চিনতে পেয়ে আপনাদের মতো সাধুগুরু সাধু সঙ্গ কৃষ্ণ সঙ্গ করে, তাহলে আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে উপস্থিত থাকি। জয় জয় শ্রীমৎ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। যাই হোক, সময় অতি সংকীর্ণ বাবা। ভক্ত ভগবানের কথা শ্রবণ করার পর একটু ভগবানের শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য তো বলতে হয়, আমরা সবাই জানি। তারপরেও একটু বাবা একটু কৃপা করে করজোরে বললে ভগবান খুশি হবেন। একটু সবাই বলেন বাবা। অং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাতা সীতানন্দা ভব অগ্নি ভান্তি নাশিনী বেদত্তয়ী পরমানন্দা তথাস্থ জ্ঞান মঞ্জুরি। অং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাতা সীতানন্দা ভব অগ্নি ভান্তি নাশিনী বেদত্তয়ী পরমানন্দা তথাস্থ জ্ঞান মঞ্জুরি। গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। নিতাই গৌর হরি বলো। হে গোবিন্দ, ভক্ত ভগবানের তত্ত্ব রসিকৃত কথা বলতে গিয়ে আমার অনেক ভুল অপরাধ হয়েছে ঠাকুর। তুমি কৃপা করে আমার ভুল অপরাধ ক্ষমা করে দিয়ে প্রত্যেকটা বৈষ্ণবের রাতুল রাঙ্গা চরণে আমায় একটু জায়গা দাও ঠাকুর। নিতাই গৌর।